নগর কেন্দ্রীয় জামে মসজিদের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব অধ্যাপক আসম আব্দুল মালিক আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সহসভাপতি স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন বগুড়ার মহাপরিচালক জনাব রেজওয়ানুল ইসলাম, এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রেখেছেন বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, ইসলামিক চিন্তাবিদ, বগুড়া জেলার কৃতি সন্তান আলহাজ মাওলানা মুফতি ফজলুর রশিদ মিয়া দামাত বারাকাতুহুল আলিয়া। এখানে উপস্থিত আছেন জনাব শফিউল আলম শাফি, জনাব অধ্যক্ষ মোহাম্মদ এরশাদুল বারী এরশাদ সাহেব, মঞ্চে বসা অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ। আমি অনেকের নাম জানি না, একবারে দোয়া করছি ওরা ফাহানা এলাকা দিকে রক বলেন আমি। সামনে বসা এই দুর্যোগ মুহূর্তে নিচে কাদা এবং ভেজা, উপরে বৃষ্টি হচ্ছে, এই কঠিন পরিস্থিতিতে নবীদের সিরাত শোনার জন্য যারা এত পাগল, আমার মন ডেকে বলছে বিশ্ব নবী যদি এখন বাংলাদেশে আসতেন, আমার মনে হয় বগুড়ার এই যুব সমাজ হযরতে তালহার মতো জীবন দিয়ে হলেও পাহারা দিতে। এই দৃশ্যটা আল্লাহ যেন আরশ থেকে দেখে এ জেলার মানুষদেরকে বিশ্ব নবীর আশেক হিসাবে কবুল করে। দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে মুহাম্মদ রাসূলুল্লাহ সবার জন্য রহমত ছিলেন। সেই হিসাবে তার আদর্শ, তার জীবনী শোনার জন্য সবাইকে আমরা আহ্বান জানিয়েছি। যারা এসেছেন এই মানুষগুলোকে নিয়ে আমাদের মালিকের দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে আমরা শুনছিলাম ঘোষকের মুখ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে, আপনাদের এই পাশে বিভাগ রংপুর, এটা তো রাজশাহী বিভাগের ভেতর, পাশের বিভাগ রংপুরের কৃতি সন্তান, বীর সন্তান শহীদ আবু সাইদ। কিছুদিন আমি আগে গিয়েছিলাম তার কবরে। তার বাবা বলছিল যে ছোটবেলা থেকে প্রতিবাদী, মুসলমানদের এইটাই হওয়া উচিত। আমরা তো বিড়ালের জাতি না, আমরা সিংহের জাতি, আমরা প্রতিবাদী। প্রতিবাদ বন্ধ হয়ে গিয়েছিল, এই জন্য 15.5 বছরে জালেমরা যা ইচ্ছা তাই করছে। প্রতিবাদ আমাদের অব্যাহত থাকবে। শহীদ আবু সাইদ, মীর মুগ্ধর মতো কেউ যেন আর কিয়ামতের আগে বাংলা চেয়ারে কোন জালেম বসতে না পারে ইনশাআল্লাহ। এত আরামের জিনিস ছেড়ে দেওয়ার পর অনেকের মাথা খারাপ হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। এক লোক ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছিল, ছেলের সাথে দেখা রাস্তায় ডাক দিয়ে বলছে, আপা তুমি কোথায় যাও? বলে ওরে ভাই চুপ কর। ভাই মানে বাড়ি দিয়ে যে বলছে, আম্মা আমি আর দুনিয়ায় বাঁচবো না। কেন? আব্বা আমাকে রাস্তায় মানুষের সামনে ভাই বলে ডাক দিয়েছে। মহিলা বলছে, কি এত বড় ক্ষমতা তোর বাবার? ও বাড়িতে আসো। বাড়িতে আসার পরে জিজ্ঞাসা করছে, তুমি নাকি রাস্তায় লোকের সামনে ছেলেকে ভাই বলে ফেলেছো? ওরে মা, গরু হারালে এরকম হয়। 50-60 হাজার টাকার একটা গরু হারিয়ে গেলে যদি অবস্থা হয়, এরকম একটা অবৈধ রাষ্ট্র হারিয়ে গেলে কি অবস্থা হয় পাচ্ছেন না? মাথা এখনো ঠিক হয়নি। এই জন্য গতকালকেও বলেছে আমি পদত্যাগ করিনি। পদত্যাগ করিনি এই ভিডিও কি বানানো নাকি? রাষ্ট্রপতি নিজেই বলছে উনি আমার কাছে পদত্যাগ পত্র জমা দিয়ে গেছে, আর আপনি বলছেন করেননি। এত লোভ আপনার ক্ষমতার। বোঝা যাচ্ছে গরু হারালে মানুষের মাথা যেমন খারাপ হয়ে যায়, আপনারও মনে হয় খারাপ হয়ে গেছে। এই জন্য ওনার ছেলে পরশুদিন স্ট্যাটাস দিয়েছে, আমার মার মাথা খারাপ, ওনার কথা আপনারা কিছু মনে করবেন। আর আগের দিন স্ট্যাটাস দিয়েছে, জয় সাহেব দেশের মানুষ আমার মাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। কি সুন্দর সুন্দর স্ট্যাটাস, সুবহানাল্লাহ বলে। সুতরাং শোকে দুঃখে যারা উল্টাপাল্টা বলছেন,
জালেমদের দোসর এখনো যারা এদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদেরকে সাহস জোগাতে অনেকে বসে চট করে ঢুকে পড়বো, আসেন। কত মানুষ অনেকের চামড়া দিয়ে ডুগডুগি বাঁচাবে বলে বসে আছে, বিশেষ করে আবু সাইদের মা। আপনাকে যদি পায় সত্যি আপনার এক টুকরা চামড়া ওর লাগবে। বহু মানুষ এরকম যারা অনেক কিছু হারিয়েছে, আশায় আছে। আমরা দেখতে পাচ্ছি এদেশের অনেকে এখন একটু সুর লাগিয়েছে যে ওনাদেরকে সামনে আনতে দিন। এটা কিন্তু একটা টপ, ভোলেও আপনি টপ গিলবেন না। যদি বাইরে আসেন, এই যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যিনি কালকে ধরা পড়েছে, ও মনে করেছিল যে সব সহজ হয়ে যাচ্ছে, যে বের হয়েছে দরবেশের মতো ধরা পেয়েছে। আশা করছি আপনি ভুল করবেন না। কারণ এই অনুষ্ঠানে যেহেতু নবীর জীবনী শোনার জন্য আমরা এসেছি, এই পৃথিবীতে শ্রেষ্ঠ অনুষ্ঠান দুইটা, কোরআনের আলোচনা আর নবীজির আদর্শের আলোচনা। এর উপরে দুনিয়ার কোন উত্তম আদর্শ, উত্তম আলোচনার অনুষ্ঠান নেই। এটা এখন ইবাদত চলছে, যে ইবাদতে কষ্ট বেশি হয় ওই ইবাদতে সওয়াব বেশি হয়। এখানে যেহেতু দুইটা অবস্থা, নিচে ভেজা উপরে বৃষ্টি পড়ছে, কঠিন অবস্থায় যারা আসলাম বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অবস্থা ভালো না, এখন আমি খুব তাড়াতাড়ি করছি। কোরআনে কারিমের ৬৬৬৬ আয়াত থেকে মাত্র ২টা আয়াত পড়েছি। সূরা কাসাসের ৫ নম্বর আয়াত, সূরা আহজাবের ২১ নম্বর আয়াত। আমরা ২টা আয়াত থেকে, বিশেষ করে যেহেতু এটা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, সেই হিসাবে সূরা আহজাবের ২১ নম্বর আয়াতটা বেছে নিচ্ছি। সূরা কাসাসের যে সুসংবাদটা, এটা আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহ পাক বলেন, নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। এই পৃথিবীর ময়দানে ফেরাউন ছিল, যতগুলো দল আছে কাউকে কিছু বলবো না, শুধুমাত্র মুসা আলাইহিস সালামের যে অনুসারী যে দল, এই দলকে আমি ধ্বংস করে দেব। হাজার হাজার বছর আগে ফেরাউন বুঝতে পেরেছিল এদেশে যেহেতু দল বিদলে বহু মানুষ বিভক্ত হয়ে আছে, কোন দলের দ্বারা তার ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। একটা দলের দ্বারা তার ক্ষতি হওয়া, তার রাজত্ব, তার চেয়ার চলে যাওয়ার সম্ভাবনা আছে, সেটা মুসা নবীর দল। এখানে বড় টার্গেট ছিল এই দলটাকে। হাজার হাজার বছর পর ২০০৯ সাল থেকে ২৪ সাল পর্যন্ত পৃথিবীতে লেডি ফেরাউন যারা এসেছে, তার ভেতরে অন্যতম আমরা অনেকে পেয়েছি। তারাও বুঝে ফেলেছে এদেশে হাজারো দল আছে, কারো দ্বারা চেয়ারের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। একটা দলের দ্বারা এদেশে চেয়ার নড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেবারের ভেতরে আমরা 4টা জিনিস পেয়েছি। কোন দল যদি কেউ গঠন করে, সূরা আলে ইমরানের ভেতরে 4টা বিষয় আল্লাহ জানিয়েছেন। 104 নম্বর আয়াত। দল করতে আমরা জানি 4টা জিনিস লাগে। 1 নম্বরে নেতা লাগে। কি লাগে? নেতা ছাড়া দল হয়? কোরআনে কারিমের জন্য বিশ্ব নবীকে আল্লাহ হে নেতা এই শব্দ বলে ডাক দিয়েছেন। ইয়াসিন। রাসূল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে কাবিরের ভেতরে বর্ণনা পেয়েছি আমি। ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। সিন শব্দের তিনি 5টা ব্যাখ্যা দিয়েছেন। রাসূল মুফাসসির নবীজির আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন, সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাওলাইন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন। আলামিন দিলেন কেন? শুধুমাত্র এই জগতে না, যত জগৎ আল্লাহ বানিয়েছে, যত গ্রহ উপগ্রহ আছে, যেখানে আপনি বাস করেন না কেন,
আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। নেতা এই শব্দটা শুনলে অনেকে রাজনীতি মনে করে। এটা শুধু রাজনীতি না, এটা আখিরাতের সাথে জড়িত বিষয়। কারণ মানুষকে মরণের উপরে আল্লাহ যখন বিচারের জন্য ডাকবেন, তখন একা ডাকবেন না, ডাকবেন নেতা সহ। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সূরা বানী ইসরাঈলের ৭২ নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমি আল্লাহ আমার সামনে বিচার করার জন্য ডাকবো তার নেতার সাথে। ও বগুড়াবাসী, আগে নেতা পেছনে কর্মী। আপনার বিবেকে কি বলে বলেন তো? আপনি এই পৃথিবীতে যে নেতার আদর্শ মানেন, যার পেছনে স্লোগান দেন, ওই লোকটা যদি সামনে থাকে, আপনি যদি পেছনে থাকেন, ওর যা সরাত সিরাত, ওর যা চরিত্র, আপনি তো সবই জানেন। আপনার কি মনে হচ্ছে আল্লাহ পাক যদি ওর সামনে দেখে, আপনাকে পেছনে দেখে, আপনার যা ভালো আছে আছে, ওর যা অবস্থা আল্লাহ মাফ করবে বলে মনে হয়? ওরে দেখে তো আল্লাহ রাগ হয়ে যাবে। অনেকে মনে করে যে নামাজ পড়ে রোজা রাখি, আমার দাড়ি আছে, পাগড়ি আছে, জোব্বা আছে, আমি নবীর মিলাদ পড়ি, হজ করে আসলাম, আমার বউ পর্দায় থাকে, এরপর আল্লাহ জাহান্নামে দেবে। কেন দেবে একটু শোনেন। সূরা আরাফ ৮ নাম্বার পারা ২০ নাম্বার পৃষ্ঠা ৩ নাম্বার লাইনের ৮৩ নাম্বার আয়াতে আছে, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারাতা কানাত মিনাল গাবিরিন। আল্লাহ পাক বলেন, দুইজন ফেরেশতাকে আমি পাঠিয়ে দিলাম হযরত হুদ আলাইহিস সালামের জামানায়, দুইজনকে লূত আলাইহিস সালামের জামানায়। আসরের সময় পাঠিয়ে বললাম আপনার উম্মতদেরকে নিয়ে আপনি এখান থেকে চলে যান, মাগরিবের সময় আল্লাহর গজব এখানে নাযিল হবে, সবাইকে নিয়ে যাবেন, কিন্তু ইল্লা মারাতা আপনার স্ত্রীকে নেবেন না। বগুড়াবাসী খুব খেয়াল করে মিলাম। প্রশ্ন আসতে পারে আমাদের যে হুদ লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল? না, পৃথিবীর কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না। কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করেন নাই। কারণ প্রতিটি নবী এই পৃথিবীতে নেতা ছিলেন। নেতাদের চরিত্র যদি খারাপ হয়ে যায়, পেছনে যারা আসবে ওদের চরিত্র আরো খারাপ হবে। কোন নবীর রক্ত আল্লাহ হারাম রক্তের ভেতরে প্রবেশ করেন নাই। অথচ পৃথিবীতে আমরা অনেককে দেখি বিশ্ব নেতা বলে দাবি করে, অথচ জন্মে ঠিক নেই। আপনারা এই দেশে মনে করেন না, অনেক দেশে আছে। তাদের জীবনীগুলো পড়লে দেখা যায় বাবা এক ধর্মের, মা আর এক ধর্মের, জন্মে ঠিক থাকে কি করে? নেতা হওয়ার জন্য যে আদর্শগুলো ৭টা পেয়েছি আমি এদের তাফসীরে। হযরত লূত নবী আলাইহিস সালামের যত কিছু ছিল সবকে আপনি নিতে পারবেন, কিন্তু স্ত্রীকে নেবেন না, যদিও তার চরিত্র খারাপ ছিল না। লূত নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, সে চরিত্রহীনা ছিল না। কিন্তু যখন আল্লাহ গজব দিলেন, তার স্ত্রীকে আল্লাহ ধ্বংস করে জাহান্নামে দিয়ে দিলেন। আমি একটা দুইটা না, যতগুলো তাফসীর আমার জীবনে দেখেছি, সব মুফাসসিরদের ব্যাপারে একমত। আমি এটা প্রথমে বুঝছিলাম না। জেলখানা যাওয়ার পরে আপনাদের এই পাশের রংপুর বিশ্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন জনাব এটিএম আজহারুল ইসলাম। মাঝে মাঝে আমার কাছে বই পাঠাতেন। প্রোডাক্টিভ মুসলিম বলে একটা বই আছে, ওনার কাছে প্রায় ১৭ উপরে বই ছিল, কিন্তু হিন্দু কারারক্ষী এই কারণে ওনার কাছে বই থাকতে দিত। বই যদি কাছে থাকতে না যায়, বাধ্য হয়ে যারা ইসলাম বোঝে, ইসলাম প্রচার করে, এরকম মানুষের কাছে পাঠিয়ে দিত। আমার সাথে যেহেতু পরিচয় ছিল, এই জন্য মাঝে মাঝে কারারক্ষীদেরকে বলতো হামসাকে বইগুলো দিয়ে আসো, যেন শেষ করে, করার পরে যেন বাইরে এগুলো প্রকাশ করে। তার ভেতরে এই তথ্যটা পেয়েছিলাম। লূত নবীর স্ত্রীর চরিত্র ভালো, সে চরিত্রহীনা ছিল না। তারপর আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন একটাই মাত্র কারণ,
সব মুফাসসিররা জানিয়েছেন সে তলে তলে চরিত্রহীন লোকদেরকে সাপোর্ট করত। বগুড়াবাসী, আপনি এখান থেকে কিছু নেবেন না। আপনার চরিত্র ভালো, আপনি নামাজ পড়েন, রোজা করেন, আপনার বউ পর্দায় থাকে, কিন্তু এমন মানুষকে আপনি সাপোর্ট করেন যার চরিত্র ভালো না। এরকম মানুষ দেশে নেই। লোক নবীর স্ত্রীকে যদি আল্লাহ চরিত্রহীনদের সাপোর্ট করার কারণে জাহান্নামে দেয়, আপনাকে দেবে না মানে? এখানে যার পেছনে থাকবেন তো খেয়াল করে, এটা দুনিয়ার বিষয় হলে আল্লাহর কসম আমি বলতাম না, এটা সম্পর্ক আখিরাতের সাথে। এই পৃথিবীর ময়দানে যার আদর্শ ঠিক নেই, নেতা ঠিক নেই, এ মারা যাওয়ার পরে কিতাবুল মুফরাদের ভেতরে হাদিস পেয়েছি, আলাদাবুল মুফরাদ, ও মরণের সঙ্গে সঙ্গে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামী। আমি আপনাদেরকে বাঁচাতে এসেছি। এখন যদি আপনি বাঁচতে না চান, যান আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম। আমি দেখতে পাচ্ছি কোরআনের চোখ লাগিয়ে যে আপনি জাহান্নামে যাচ্ছেন। আসেন, ফিরে আসেন। এখনো পশ্চিম দিকে সূর্য ওঠে নাই, এখনো পর্যন্ত তওবার দরজা বন্ধ হয়ে যায়নি। ফিরে আসেন, এটা দুনিয়ার বিষয় না। বগুড়াবাসী বহু ভালোবাসি আপনাদের, এটা দুনিয়ার বিষয় না, এটা আখিরাতের সাথে সম্পৃক্ত। আপনি ধরা খাচ্ছেন। সাইয়্যিদুল বাশার আল্লাহ দিয়েছেন, সাইয়্যিদুল আলামিন দিয়েছেন। যদি বলেন আমি বগুড়ায় না, আমি কুষ্টিয়ায় বাস করি, কুষ্টিয়া কি পৃথিবীর ভেতরে না? শুধুমাত্র 228টা রাষ্ট্র নিয়ে পৃথিবী গঠিত। এখান থেকে আরো যত গ্রহ আছে, কেউ যদি বলে আমি মঙ্গল গ্রহে বাস করি, ওইটা কার? কেউ যদি বলে চাঁদের দেশে বাস করি, ওইটা কার? ওখানেও আপনাকে নবীকে নেতা মানা লাগবে। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, প্রত্যেকটি জায়গায় আল্লাহর বিধিবিধান নাযিল হচ্ছে ওই সৃষ্টি দেখে দেখে। কেউ যদি বিজ্ঞান মঙ্গল গ্রহে নিয়ে যে বলে আমি এখানে বাস করবো, আমি আর পৃথিবীতে যাব না, আপনাকে ওখানে যতদিন বসবাস করবেন বিশ্ব নবীকে আদর্শ নেতা মানা লাগবে। না মানলে আপনি জাহান্নাম। দল করতে প্রথমেই নেতা লাগে। আমাদের যে নেতা আমরা পেয়েছি, পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, এর চাইতে বড় নেতা দুনিয়ায় আছে আর? আমরা যাব চরিত্রে। 2 নম্বরে লাগে আমরা জানি সংগঠন। পৃথিবীতে বহু সংগঠনের নাম আমরা পেয়েছি। বাংলাদেশ জামাতে ইসলামী, এর ভেতরে যে শব্দগুলো দিয়ে গঠিত আপনি তাকান। অনেকে বলে মওদুদি বানিয়েছে, আরে শয়তান বানিয়েছে। যে আপনি লক্ষ্য করে শব্দের দিকে, জামাতে ইসলামী, ইসলামের দল, এর চাইতে সুন্দর জিনিস কি থাকে? এই শব্দটা নেওয়া কোরআনে কারিমের সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতের প্রথম অংশ থেকে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, এই যে শব্দ থেকে। 3 নম্বরে লাগে আমরা দেখেছি প্রতীক লাগে। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রতীক হচ্ছে দাড়িপাল্লা। আপনি বাংলাদেশের হাইকোর্টে যান, সুপ্রিম কোর্টে যান, দেখবেন একটা দাড়িপাল্লা টাঙানো আছে। কথা বলছেন? কেন টাঙিয়েছে সরকার? এই বাংলার 18 কোটি মানুষকে বোঝাতে চায় যে বাংলাদেশের বগুড়া জেলার ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট থেকে যদি তোমরা ন্যায় বিচার না পাও, হাইকোর্টেও যদি না পাও, সুপ্রিম কোর্টে এসে দেখো দাড়িপাল্লা টাঙানো আছে। এখানে পাল্লা একদিকে ঝুলে যাওয়া না, একেবারে সমান্তরাল। তার মানে সরকার বাংলার মানুষকে বোঝাতে চাচ্ছে যে এখানে আসলে ন্যায় বিচার পাওয়া যাবে। যে প্রতীক দিয়ে আমাদেরকে আপনি দেখাচ্ছেন যেখানে ন্যায় বিচার কায়েম হয়, এই প্রতীকের মানুষগুলো যদি সত্যি সত্যি ওই জায়গায় যেতে পারে, ন্যায় বিচার কত প্রকার কি কি আপনি চোখে দেখতে পাবেন। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির, আমার তো মনে হয় আমার চোখে দেখা, আমি জেলখানায় ওনার সাথে যতদিন ছিলাম আমি দেখেছি তার ঈমান, তার আমল, তার আখলাক, এমনকি তার যে তাওয়াক্কুল আল্লাহর উপরে, যে ইখলাস নিয়ে তিনি কাজ করেন, এটা জীবিত ওলি একজন। মানুষটা ঘোষণা দিয়েছে বাংলাদেশে অনেকেই মেয়েদেরকে বোঝাচ্ছে, শ্বশুর ভয় দেখায় যে ইসলাম যদি ক্ষমতায় যায় তোমাদেরকে ঘরবন্দি করে ফেলবে।
ঘোষণা দিয়েছে ইসলাম যদি সত্যিই বাংলার ক্ষমতায় যায়, মেয়েরা এমন কথা বলতে বাধ্য হবে যে কিয়ামত পর্যন্ত ইসলাম বাংলাদেশে থাক। আপনি তো দিয়ে রাখেন না কেন? প্রতীক যখন টাঙানো দেখে বলছেন যে না এটা ন্যায় বিচারের প্রতীক, এ প্রতীক যদি সামনে আসে আপনি হাতের কাজ করবেন তো বলেন? এটা তো রাজনীতি। এরা যদি রাজনীতি মনে করেন এটাই রাজনীতি, এর বাইরে রাজনীতি করা যায় নেই। কারণ এর বাইরে আপনি দাড়ি পাল্লার বাইরে যত রাজনীতি ৫৫ বছরে দেখলেন না, দাড়ি পাল্লার বাইরে আমরা যা দেখলাম দেখতে বেশি অধিকাংশ গুলোই দুর্নীতিতে ভরা। গত কয়েকদিন আগে বাংলার এক নাস্তিক অধ্যাপক আনিসুর রহমান আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু এই দেশের দাড়ি পাল্লাওয়ালা মানুষগুলোকে দেখে সে ঘোষণা দিয়েছে ৫টা বছর যদি এদের হাতে এদেশের ক্ষমতা তুলে দেওয়া যায়, দেশ থেকে দুর্নীতি ছাঁটিয়ে বিদায় করবে। নাস্তিক হয়ে বুঝলো, আর আপনি এখন উল্টা পাল্টা ধারণা করেন। ৪ নাম্বারের আগে আমরা দেখেছি শুধু অফিস একটা লাগে। আমাদের যে অফিস আছে এই পৃথিবীতে, আমাদের অফিসের নাম হচ্ছে মসজিদ। আমাদের অফিসের নাম কি? দুঃখজনক হলো সত্য, ৫ তারিখ আগস্টের পর থেকে আজকের এই ১৫ তারিখ, ১ মাস কয়েকদিনের ভেতরে বগুড়া না হলেও বাংলার বহু জেলাতে আমরা দেখতে পাচ্ছি অনেকে এখন মসজিদে আল্লাহর কোরআনের কথা, তাফসীরের কথা বলতে নিষেধ করছে। ১৫.৫ বছরে এত বড় বড় জালেমরা পর্যন্ত সাহস পায়নি যে মসজিদে আল্লাহর কথা বলা যাবে না, কিন্তু এই ১ মাসে ৮-৯ দিন আমরা দেখতে পেলাম। দুঃখ লাগছে এদের আচরণ দেখে। কারা এরা আমরা জানি না। কোরআনে কারীম আপনাদের সম্পর্কে জানিয়েছে ওমান আসলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়াযকারা ফীহা ইসমুহু ওয়া সামা ফী খারাবিহা ইলা আখির আয়াত। সূরা বাকারা ১ম নাম্বার ১২ নম্বর পৃষ্ঠা ৪ নম্বর লাইনের ১১৪ নম্বর আয়াতের প্রথম অংশে আছে তাফসীরে ফি জিলালিল কোরআনে মুফাসসির সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে বড় জালেম যদি দেখতে চাও, আমি আল্লাহর দৃষ্টিতে সবচাইতে বড় জালেম ওই লোকটা যে লোকটা আল্লাহর ঘর মসজিদে তার কথা, তার আলোচনা, তার কোরআনের কথা বলতে নিষেধ করে বাধা দেয়। এরা বড় জালেম আমরা দেখতে পাচ্ছি, বিদায় নিয়েছে। কিন্তু এখন যারা আছেন এই জুলুমের নিজেকে জড়িয়ে আপনি বড় জালেমের খাতায় যাবেন না। আল্লাহর ঘর মসজিদ এই দেশে পৃথিবীতে আল্লাহর বান্দা যারা দাবি করে তাদের জন্য এটা অফিস। কথা বলেন, দল করলে যেমন অফিসে যাওয়ার আগে আমরা এমন দল করি যে 5 বার আমাদের আল্লাহর অফিসে যাওয়াই লাগে, না গেলে আপনি আর ও দলে থাকতে পারবেন না। সুতরাং আমরা যেটা বোঝাতে চাচ্ছি, নেতা এই শব্দটা শুধু দুনিয়ার সাথে যদি আপনি মনে করেন যে দুনিয়ার বিষয় নেতৃত্ব না, এটা আখিরাতের সাথে সম্পৃক্ত। আল্লাহ নিজে ডাক দিয়েছেন নবীকে, হে নেতা। এই শব্দ দুনিয়ার কাউকে আল্লাহ দেননি। সুতরাং আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় কয়জন বলেন? তাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে আপনি নেতা মানে, আপনি লিখে দিতে পারেন আপনি জাহান্নামী। সেই মহান নেতার আদর্শ শোনার জন্য সিরাতুন নবী দিয়েছেন। এই কিছুক্ষণ আগে দেখলাম মিলাদুন নবী পালন করার জন্য অনেকে মিছিল নিয়ে যাচ্ছে। আমি মিলাদুন নবীর বিরুদ্ধে না, কিন্তু শুধু মিলাদ নিয়ে কেউ যদি আনন্দে থাকেন, নবীর সিরাত আর আদর্শ আপনার কাছে যদি মুখ্য না হয়, আপনিও নবীর চাচা আবু তালেব আর আবু লাহাবের মতো জাহান্নামে যাবেন। নবীর চাচা আবু তালেব, আবু লাহাব বিশ্ব নবীকে ভালোবেসেছে কম না। তারা নবীর মিলাদে খুশি ছিল। মিলাদ মানে জন্ম, মিলাদ মানে কি? এত বেশি খুশি হয়েছে আবু লাহাব, নিজের 2 আঙ্গুল দিয়ে যে মহিলা এসেছিল সুয়াইবিয়া, তাকে আযাদ করে দিয়েছে। আবু তালেবের জীবনী পড়েন, নিজের সন্তান আলীকে কাছে রাখতো না, ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহকে বুকে নিয়ে ঘুমাতো। এত বেশি ভালোবাসা দিয়েছিল এই 2 চাচা।
খালি নবীর সামনে। কিন্তু নবীজি যখন বললেন ইয়া আম্মি আবি তালিব লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ রাহুল বুখারী। ও চাচা, জোরে বলা লাগবে না, শুধু আমার কানের কাছে মুখটা নিয়ে আসতে গিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই, ওটা আমি নিজে জানি। আপনি শুধু আল্লাহর একাত্মবাদের ঘোষণাটা দিয়ে যান, জোরেও বলবেন, আমার কানের কাছে মুখ নিয়ে একটু আমাকে শোনান, আমি সাক্ষী থাকি কিয়ামতের দিন আপনাকে আমি আল্লাহর কাছে সবরা করে জান্নাতে দিয়ে দেব। পাশে দাঁড়িয়েছিল আবু সেহেল আর আবু লাহাব। আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, নেতা পড়বা, এতদিন বাপদাদা ধর্ম অনুসরণ করলে এখন বাদিসারি নতুন ধর্ম অনুসরণ করে গ্রহণ করে কলঙ্কিত হবা। মানুষ তোমাকে কাপুরুষ বলবে, ভীরু বলবে, বদনাম হবে তোমার। আবু তালেব ওই দিন বলেছিল, মুহাম্মদ বাদিসা আমার, আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্মের পর থেকে আমি খুশি, কিন্তু তোমার এই আদর্শটা আমি মানতে পারলাম না, তুমি আমাকে মাফ করে দিও। মাফ করার মালিক কে? নবীজি না আল্লাহ? আরো জোরে বলেন। আমি সংক্ষেপ করছি এই কারণে দুইজন চাচার জীবনী আমি পুরা পড়েছি। নবীর জন্মে এত খুশি যারা ছিল দেখলে নাকি বললাম, কিন্তু দুইজনই জাহান্নামী। দুইজনে কি বলেন বলেন? একজনের পায়ের নিচে শুধু একটু ফিতা লাগিয়ে দেবে জাহান্নামের, মাথার মগজ পর্যন্ত টক বক করে ফুটতেই থাকবে। আর আবু লাহাব জাহান্নামে, আল্লাহ কোরআনে কারিমে সূরা লাহাব তার নামে নাযিল করে জানিয়েছেন, সায়াসলা নারান যাতা লাহাব। বলেন নাউযুবিল্লাহ। অবগ্রবাসী সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আরো দুইজন চাচা না আমরা জানি, একজন হযরতে আমির হামজা আর একজন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন চাচা শুধু নবীর জন্মের সময় খুশি ছিল তা না, ওরা নবীর আদর্শ পেয়েও খুশি ছিল। একজন চাচা হযরতে আব্বাস নবীর আদর্শ পেয়ে খুশি, তার প্রমাণ তার মুখের কথা, মান সাকা তামাল ঈমান মা রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। রাহু মুসলিম। হযরত আব্বাস বলেন, কেউ যদি ঈমানের স্বাদ পেতে চায় সে যেন আল্লাহকে রব পেয়ে খুশি থাকে, ইসলামকে জীবন ব্যবস্থা পেয়ে খুশি থাকে, আর মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী এবং রাসূল স্বীকার করে খুশি থাকে। তিনি যে রাসূলের আদর্শ পেয়ে খুশি ছিলেন এই কথাই তার প্রমাণ। আরেকজনের দিকে তাকান, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আদর্শ মানতে গিয়ে নিজের শরীরকে উহুদের ময়দানে ৭০ টুকরা করেছেন, নবীর আদর্শ ছেড়ে দেননি। তার জীবনী পড়তে গিয়ে পেয়েছি হযরতে হামজাকে ওরা এত টুকরা করেছিল, লজ্জাস্থান পর্যন্ত কেটে বাঁধিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত বিভিন্ন জায়গায় পাহাড়ে লতা পাতা দিয়ে নবীজি তার লাশটা যখন ঢাকলেন, মাথা থেকে পা পর্যন্ত তার নিজের পাগড়ি দিয়ে ঢেকে দিলেন, পাহাড়ের লতা পাতা দিয়ে পায়ের শেষ অংশে ঢেকে দিলেন, ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমার এই চাচা হামজার উপরে আমি এ পর্যন্ত খুশি আছি, কে আমার মালিক তোমাকে বলছে তুমি আমার চাচা হামজার উপরে খুশি হয়ে যাও। বগুড়াবাসী আগে দুইজন চাচা তো আদর করেছে, মহব্বত দেখিয়েছে, ভালোবেসেছে, কিন্তু জন্মে কথা বলে না কেন? ওই দুইজন চাচা শুধু মহব্বত ছিল, ভালোবাসা ছিল, আদর ছিল, জন্মে মিলাদে, কিন্তু আদর্শ মানতে তারা নারাজ। এই দুইজন চাচা জন্মেও খুশি, আদর্শ পেয়ে খুশি, তাদের জন্য নবীজির বক্তব্য দেখে, হে আমার মালিক, আমার চাচা হামজার উপরে আমি এ পর্যন্ত খুশি আছি, তোমাকে বলছি তুমি আমার মালিক হিসাবে আমার চাচার উপরে খুশি হয়ে যাও। নবীজি যদি কথা বলে কারো পক্ষে আল্লাহ খুশি না হয়ে পারবে? বুঝতে পারবেন চারজনের জীবনী পড়ে দুইজনে শুধু মিলাদ নিয়ে খুশি, জাহান্নামী। দুইজনে মিলাদেও খুশি, সিরাতেও খুশি, এজন্য দুইজনে জান্নাতি।
আশা করছি আমার কথা বুঝেছেন।